গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি। এখন বাজে সকাল 10:30। আজকে স্কুল ছুটি, তার জন্য বাড়িতে একটু এক্সট্রা কাজগুলো করার সুযোগ পেয়েছি। আর আমি শীতকালীন সবজিগুলো লাগাতে ভালোবাসি। সবজি, তারপরে ফুলের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ যে সমস্ত শীতকালে পাওয়া যায় সেগুলো করেছি অল্প বিস্তর। এবারে সেরকমটা সময় দিতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে আমি লাল নোটের শাক বসিয়েছি। তো পাশে দিদি আমাকে দিয়েছেন, দিদিভাইকে আমাকে দিয়েছে এই দানাগুলো, সেগুলো আমি একটু ছড়িয়ে দিয়েছি টবের মধ্যে। সেগুলো বেশ ভালোই হয়েছে, বেশ অনেকটা হয়েছে, দেখেছো? একবার খাওয়া যাবে। বেশ সুন্দর হয়েছে শাকগুলো, একদম অর্গ্যানিক, কোনো সার মশলা ছাড়া, ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এগুলোকে ধুয়ে কেটে দিয়ে মা রান্না করবে। ও হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হলো না, সেটা হচ্ছে আমার বাগানটা কি করেছি সেটা তোমাদেরকে দেখাই। আর কবে ভিডিওটা করছি সেটাও একবার জানাই। আজকে যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিন হচ্ছে 26শে জানুয়ারি। ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার একদম এডিটিং করার সময়ই পাই না, কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি স্কুলের জীবনে। তো সেই কারণে আর আমার এডিটিং করা একদমই সময় পাচ্ছি না। তো অনেক দিন পর আজকে ভিডিওগুলো দিলাম। আর কেমন গাছপালাগুলো হয়েছে অবশ্যই কিন্তু জানিও। শাকটা ভাজা করে রান্না করে সবার খাওয়াও হয়ে গেছে। বাদাম দিয়ে বেশ সুন্দর টেস্টি হয়েছিল রান্নাটা, শাকটা ভীষণ ভালো ছিল। এরপর হচ্ছে 26শে জানুয়ারি আমাদের বাড়ির পাশে, একটুখানি দূরে, জাস্ট পাশেই, একদম বলা যায় না, 1 মিনিট মতো হাঁটা পথ। তো সেখানে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেটা আমি খবর পেয়েছি, পোস্টারে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে। দেখলাম যে আজকে এরকম টাইপের অনুষ্ঠান রয়েছে। তো বাচ্চাদের গজল আইটে, মানে সাজা খেলা, যে যেরকম পারো সাজো। এই খেলাতে আমি বাচ্চাকে অংশগ্রহণ করানোর জন্য আমি একটা সুন্দর লুকে সাজাচ্ছি। তোমরা অবশ্যই বলো যে আমি বাচ্চাকে কি সাজিয়েছি, তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও, এটা কমেন্টের মাধ্যমে বলো তোমরা। এই অনুষ্ঠানটা মোটামুটি সমস্ত খেলা যে সমস্ত হয়, দৌড়, তারপর সাইকেল খেলা, বিভিন্ন মিউজিক্যাল চেয়ার, অনেক রকম খেলা থাকে। তো সবার শেষে কিন্তু এটা হয়ে থাকে। তো সেই জন্য আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে, আজকে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, তাড়াতাড়ি ঘুম পাড়িয়েছি, আবার তুলে এখন আমি ওকে রেডি করছি। বাচ্চাকে রেডি করানো, বুঝতেই পারছো। দেখো ওকে গোপটা কেমন করেছি, ও কেমন খুশি হয়েছে দেখে। আমি ভাবছিলাম যদি গোপ টোপ লাগিয়ে হয়তো ভয় পাবে, কিন্তু না, ভীষণ মজায় ছিল। ওই লুকটাকে ভীষণ এনজয় করছে যে মা একটা কিছু সাজিয়ে দিয়েছে। তো চলো দেখো সাজানো হয়ে গেছে। এরপর মাও বেরোচ্ছে, মাও রেডি হয়েছেন বেরোবে বলে। তো মিউজিক্যাল চেয়ারে নাম দেবেন। কিন্তু এই সময়তেই আমি একটা খবর পাই যে যেখানে আমি সাজালাম এত কষ্ট করে, সেখানে আজকে কোনোরকম কোনো প্রতিযোগিতা, কোনোরকম কম্পিটিশান কিছু হয়নি। কারণ ওখানে কোনো দুর্ঘটনা হয়েছে, কেউ মারা গেছে, সেই কারণে আর কি এটা হয়নি। তো সেই কারণে আর আমার সাজানোটাও হয়নি, এই হয়েছে ব্যাপার। দেখতে পাচ্ছ বাচ্চা তো কোনো বুঝতেই পারেনি, ও তো কোনো জানেই না যে কি হচ্ছে না হচ্ছে। ও ভাবছে এটা আমাকে মা সাজিয়েছে, এরকমভাবে খেলা হবে। তো যাই হোক, ও ব্যাপারটা বুঝলোই না। তো আমাদের মনটা খুবই খারাপ হলো যে সকাল থেকে রুটিনটাই চেঞ্জ হয়ে গেল। তো কিন্তু কিছুই হলো না। তার জন্য একটুখানি পার্কে নিয়ে এসে আমরা দুজনে রেডি হয়েছিলাম, আমি দিদিভাই দুজনেই রেডি হয়েছিলাম যাবো বলে। তো মনটা ভীষণই খারাপ লাগছে। তো যাই হোক, আবার পরে নেক্সট টাইম সাজাবো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানটা এন্ড করে দিচ্ছি। অবশ্যই আসছি নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা পাশে